আবার নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও। প্রতিবারে তো কয়েলের ভিডিও নিয়ে আসি, আজকে নিয়ে এসেছি ফারাটা ফ্যানের মোটর। এটা সিন্নি কোম্পানির ফারাটা ফ্যান। মোটরটা খুলে নিয়ে এসেছি। এটাকে কি করব আমরা, এটাকে জাস্ট সার্ভিস করব। ভেতরে বুশের জায়গাগুলো মোবিল দেব, কয়েলটাকে সেট করব, ক্যাপাসিটার একটা নতুন দেব, আর একটা নতুন কাজ করব কি, এটা রেগুলেটিং। এটা হচ্ছে রেগুলেটিং, এটা সিলিং ফ্যানের রেগুলেটরের মতো দেখতে। এটা হচ্ছে ফারাটা ফ্যানের জন্য এই রেগুলেটরটা আমরা ব্যবহার করি। এটা কি করে লাগাতে হবে, কার সাথে কি কানেকশান করতে হবে সম্পূর্ণ দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আর তার আগে বলি, মোটরটাকে আমি ওপেন করে কয়েলটাকে বের করে নিয়েছি। এর পরের করণীয় কাজ কি সম্পূর্ণ দেখাবো এই ভিডিওর মাধ্যমে। খুলে নিয়েছি, দেখতে পাচ্ছ এখানে বুশটা লাগানো আছে, কোম্পানির বুশ। তা আমরা দেখলাম এখানে বুশ ঠিক আছে, স্যাপটাও পরিষ্কার, ফিল্টার আছে। আমরা কি করব, মোবিল দিয়ে ভালো করে জায়গাটা ভিজিয়ে দেব। হ্যাঁ, এখানে অবশ্যই একটু বেশি করে মোবিল দেবে, যাতে ফিল্ডের তারটা, ফিল্ডের যে তুলোগুলো আছে, তুলোগুলো ভালো করে ভিজে যায়, যেন একদম দারুণভাবে ভিজে যাবে। ভিজানোর পরে জাস্ট 2 মিনিট রেখে দেব। 2 মিনিট রেখে দেওয়ার পরে এবার যেটা করব সেটা হচ্ছে, এখানে আরেকবার দেখায়, এখানে কিন্তু ভালো করে ভিজাতে হবে, এখানেও ভিজাতে হবে, এখানেও ভিজাতে হবে। এবার নিয়ে নিলাম আমি এখানে একটা রিলা নিয়ে নিলাম। রিলে নেওয়ার পরে এবার মোটরটাকে আমরা সেট করব। তার জন্য কি করব, কানেকশানটা দেখে নেব, এরকম আস্তে আস্তে করে ওটাকে সেট করব। সেট করে নিলাম, এটা ঠিক পরিমাণের মতো বসিয়ে দিতে। এবার দেখো, আমি একটা জিনিস দেখাই, যে এই যে স্ট্যান্ডটা রয়েছে, স্ট্যান্ডটা কী করব, এই যে পিছনে ব্যাগটা অনেকে লাগায়, অনেক খুলে নিলে অনেকে নার্ভাস হয়ে যায় কীভাবে লাগাবো। কোনো ভয়ের কোনো কারণে, গিয়ার বক্সটা দেখো, গিয়ার বক্সের প্রিমিয়াম নিচে, আর এর যে নবটা এটা উপরে। তাহলে স্ট্যান্ডটা এইভাবে রয়েছে, আমি তাহলে লাগাবো কীভাবে, এইভাবে লাগিয়ে দেব, এইভাবে লাগিয়ে দেব। এবার কী করব, এরকম আস্তে করে বসিয়ে দেব, যে যে পজিশনে ছিল সেই পজিশনে এরকম গ্রুপগুলো মিলিয়ে দেব, দিয়ে জাস্ট এবার স্ক্রুপের জায়গাগুলো যেখানে যেখানে ছিল, স্ক্রুপের জায়গাগুলো লাগিয়ে দেব। এটা হচ্ছে সিন্নি কোম্পানি ফারাটা ফ্যান। হ্যাঁ, এর ক্যাপাসিটার কি দেব, এর ক্যাপাসিটার দেব। এবার আমরা স্ক্রুপগুলো ভালো করে টাইট দিয়ে দেব, টাইট দিয়ে দেব, সুন্দর করে টাইট দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আরেকটা জিনিস তোমাদেরকে দেখায়, এগুলো খুবই গুরুত্বপূর্ণ জিনিস, ভাইটাল জিনিস। এগুলো হচ্ছে ভালো করে তোমরা এগুলো শিখে নাও। এই যে শেপটা, এটা দেখবে স্মুথ ঘুরছে কি না, এটা একেবারে স্মুথ ঘুরবে, এরকম স্মুথ ঘুরবে। এবার হচ্ছে আমরা দেখব এই সাইডভাবে আপ ডাউন কতটা হচ্ছে, কিঞ্চিত কিঞ্চিত আপ ডাউন হচ্ছে। এই কিঞ্চিত আপ ডাউন থাকবে, একেবারে টাইট রাখবে না বা একেবারে হাউজিং বেশি রাখবে না, তাহলে কিন্তু মোটরের আওয়াজ হবে, স্যাপটা আপ ডাউন করবে, সমস্যা হবে। ঠিক আছে, এই সেটিংটা অবশ্যই করবে। হ্যাঁ, এবার আসি আমরা টেস্ট করব। হ্যাঁ, টেস্ট করার জন্য কি করব, সবসময় আমরা কি করেছি, প্রথমবারে যে কয়েলের লাইনটা টেস্ট করেছি, এখানে দেখতে পাচ্ছ এইটা কমন লাইন, এটা ক্যাপাসিটার লাইন, এটা ক্যাপাসিটার লাইন, এই দুটোকে ক্যাপাসিটার লাইন করব, করে এটাকে টেস্ট করব। চলো এখন টেস্ট করা যাক। দেখো কীভাবে টেস্ট করছি। গিট্টি মারাটা এটা কমন লাইন করে রেখেছি, এটা সাইড, আর লাল আর সাদাটা ক্যাপাসিটার জুড়ে দেবো। হ্যাঁ, ক্যাপাসিটার কত দেবো, এই মডেলের যদি ফারাটা হয় তাহলে এখানে দেব 315, আর যদি সে আলাদা স্টাইলের যে বড় হ্যাভেলস বলো, বাজাজ বলো, যেগুলো বড় সিটের মাল, ওগুলোতে 4-এর ক্যাপাসিটার লাগাবো। তা এখানে আমি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ 315 MFD। চলো কানেকশানটা করে নিই। তাহলে আমি কানেকশানটা কি করলাম,
লালটা হচ্ছে প্লেন ক্যাপাসিটার আর সাদাটা হচ্ছে ক্যাপাসিটার ভায়া লাইন আর কমন লাইন এমনি গ্রেটা। এখন আমি অন করব, দেখছো মোটরটা ঘুরছে, কত স্মুথ ঘুরছে, কোনো সাউন্ড নেই, একদম স্মুথভাবে ঘুরবে। আর এখানে গিয়ার বক্সও কাজ করছে, গিয়ার বক্সটা ঠিকঠাক কাজ করছে। আমরা গিয়ার বক্সটা এখন অফ করে রাখবো, গিয়ার বক্সটা অফ করে রাখলাম। আর যখন অন করবো তখন এরকম পুশ করে দেখে নেব যে আমার গিয়ার বক্স কাজ করছে কি না। চলো গিয়ার বক্সটা এখন জাস্ট অফ করে দিলাম। মোটরটা কত সুন্দরভাবে চলছে আর কত সুন্দর লোড হয়েছে। তাহলে এইভাবে আমরা টেস্ট করব। কানেকশানটা ভালো করে তোমরা দেখে নাও। সাদাটা ক্যাপাসিটার ভায়া লাইন, লালটা প্লেন ক্যাপাসিটার আর গ্রেটা হচ্ছে কমন লাইন গিট্টি মারা। অবশ্যই এগুলো দেখো। এবার আমরা কি করব, এই যে রেগুলেটিংটা এটা লাগাবো। এই রেগুলেটিংটা কীভাবে কানেকশান করব সম্পূর্ণ দেখাচ্ছি, চলো ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিও শেষে বলা রইলো, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন। আর এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে তোমরা পাবে। এবার কানেকশানটা কীভাবে কী করছি সম্পূর্ণ ভালো করে লক্ষ্য করতে থাকো। এখানে আমি নিয়ে নিচ্ছি এর ব্যাক সাইডে তারটা। এটাকে কি করব আমরা, এটা এই যে গিট্টি মারা কমন লাইন, এটাতে কমন লাইনটা জুড়ে দেব। জাস্ট এটা জুড়ে দিলাম। এখন হচ্ছে লালটা আমার প্লেন ক্যাপাসিটার, লালটা প্লেন ক্যাপাসিটার। কানেকশানগুলো মেন ঠিকঠাকভাবে তোমরা দেখে নাও, শিখে নাও। এটা হয়ে গেছে, এটাকে খুলে দিই, পরে এটা জুড়ছে। এবার আসি, এটা হচ্ছে ক্যাপাসিটার ভায়া লাইন, এটা ক্যাপাসিটার ভায়া লাইন। তাহলে আমি এখানে কি করব, এখান থেকে একটা তার নিয়ে নেব। জিনিসটাকে ভালো করে বুঝিয়ে দিই। এটা দেখো, এই লালটা যেটা বলেছিলাম ক্যাপাসিটার, প্লেন ক্যাপাসিটার এটা। এবার আসবো সাদাটা, সাদাটা এটা ক্যাপাসিটার ভায়া লাইন আর এটা কমন লাইন। এই কমন লাইন থেকে আমরা এই রেগুলেটর সংযোগ করে দেবো। চলো কিভাবে দিচ্ছি দেখতে থাকো, ভালো করে লক্ষ্য করতে।